তো টোটাল ওভারঅল নেট টু নেট 118 টাকার কাছাকাছি প্রফিট চলছে। তো বন্ধুরা এই মুহূর্তে মার্কেটের ভোলাটিলিটি অনেকটাই বেশি হয়ে গেছে, মানে আমাদের কিন্তু লস চলছে, 175 টাকার কাছাকাছি লস চলছে। তো বন্ধুরা আজ মার্কেটে গ্যাপ আপ ওপেনিং দেয়, আর গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পর দেখুন মার্কেট কি করলো। মার্কেট এখানটায় কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, সেটা হচ্ছে ফিবোনাচি লেভেলের 50% অ্যান্ড 61.8% লেভেল। তো মার্কেট কিন্তু এই 50% লেভেল এরিয়া থেকেই এক্স্যাক্টলি রেজিস্ট্যান্স নিয়ে একদম পুরোপুরিভাবে মার্কেট ফল করলো, যেখানে 50,000 লেভেলটাকেও মার্কেট ব্রেক করে দিয়েছে। যদি আমরা এই মুহূর্তে 1 মিনিট টাইম ফ্রেমে যাই, তো দেখুন বন্ধুরা মার্কেট কিন্তু প্রথমে গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পর সরাসরি মার্কেট উপরের দিকে যেতে থাকলো। তো উপরের দিকে যাওয়ার ফলে কি হলো, মার্কেট কিন্তু এখানে বায়ারদেরকে প্রথমে অ্যাট্রাক্ট করলো। বায়ারদেরকে অ্যাট্রাক্ট করার পর এই ফিবোনাচি লেভেলে 50% লেভেলে কাছাকাছি আসার পর দেখুন এখানটায় 200 পয়েন্টের যে উপরের দিকে মার্কেট গিয়েছিল, মার্কেট কিন্তু প্রায় আপনি বলতে পারেন এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে প্রায় 400 পয়েন্ট 450 পয়েন্টেরও কিন্তু বেশি মার্কেট ফল করে দিয়েছে। তো বর্তমানে মার্কেট কোথায় যেতে পারে সে ব্যাপারে আমরা বলবো, তবে তার সাথে সাথে আমরা একটুখানি দেখে নিই যে আমাদের প্রফিট কত চলছে। তো বন্ধুরা দেখুন আমরা স্ট্যাঙ্গেল সেল করেছিলাম, যেখানে প্রথমে আমাদেরকে 311 টাকা লস দিতে হয়, তারপরে এই মুহূর্তে আমাদের 440 টাকার কাছাকাছি প্রফিট চলছে। তো টোটাল ওভারঅল নেট টু নেট 118 টাকার কাছাকাছি প্রফিট চলছে। তো দেখুন এখানটায় মার্কেট কিন্তু প্রথমে এখানে ফল করার পর 50,000 থেকে এই মুহূর্তে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর নিচের দিকে ফল করছে। তো এই যে লাইনটা রয়েছে, আমি এই লাইনটার কথা বলছি। এই লাইনটা ব্লু কালারের লাইনটা কিন্তু বন্ধুরা প্রিভিয়াস ডে ক্লোজিং লাইন, আর নিচের দিকে এই যে রেড কালারের লাইন রয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস ডে লো লাইন। তো মার্কেট কিন্তু বন্ধুরা নিচের দিকে নামতে পারে, অ্যাটলিস্ট প্রিভিয়াস ডে ক্লোজিংটাকে কিন্তু টাচ করতে পারে। কেন টাচ করতে পারে? কারণ দেখুন বন্ধুরা মার্কেট কিন্তু অনেকটাই ফল করেছে, আর মাত্র মার্কেটের আর 80 থেকে 90 কিংবা 100 পয়েন্ট এর কাছাকাছি কিন্তু ফল করলেই মার্কেট প্রিভিয়াস ডে ক্লোজিং প্রাইসের কাছাকাছি যে বায়ার কিংবা সেলার রয়েছে তাদের কিন্তু স্টপ লস খেতে পারবে, যার কারণে কিন্তু হাই প্রবাবিলিটি রয়েছে যে মার্কেট নিচের দিকে নামবে। মার্কেট কেন উপরের দিকে যাবে? দেখুন বন্ধুরা মার্কেট কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে, 400 450 পয়েন্টের কাছাকাছি মার্কেট ফল করেছে। তো এখানে যারা সেল করেছে তারা কিন্তু অনেক বেশি প্রফিটেবল রয়েছে, এখানে যারা সেল করেছে তারা অনেক বেশি প্রফিটেবল রয়েছে। তো এদেরকে মার্কেট তাড়ানোর জন্য কিন্তু উপরের দিকে যাবে বলে আমার মনে হচ্ছে না। তবে একটা দিকে মানে সিচুয়েশনটা খারাপ যে মার্কেট কিন্তু বারবার এই 50,000 লেভেল থেকে রেজিস্ট্যান্স নিয়েছে। তো এটা কিন্তু একটুখানি সমস্যার কারণ হতে পারে, কিন্তু তাছাড়া আপনারা বলতে পারেন যে মার্কেট কিন্তু নিচের দিকে পড়ার চান্স অনেক বেশি। কারণ দেখুন এখানটায় যারা যারা বাই করবে তারা কোথায় এসএল রাখবে, তারা এসএল রাখবে ক্লোজিং প্রাইসের কাছাকাছি। তো মার্কেট এখানটায় কিন্তু ফল করতে পারে, খুবই হাই চান্স রয়েছে যে মার্কেট এখানটায় ফল করবে। অন্যদিকে আজ সেন্সেক্স এর এক্সপায়ারি কিন্তু আমরা আজকে ট্রেড নিয়েছি ব্যাংক নিফটির ক্ষেত্রে, কারণ সেন্সেক্স অত্যন্ত বেশি ভোলাটাইল আর আমার অনেক বড় বড় লস হয়েছে সেন্সেক্স এর ট্রেড করতে গিয়ে। আর দেখুন বন্ধুরা নিফটিতে কি করেছে, নিফটিতে কিন্তু এক্স্যাক্টলি 24,300 থেকে মার্কেট সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে 24,400 এর কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কিন্তু এই মুহূর্তে অনেকটাই প্রায় 200 পয়েন্ট ফল করে দিয়েছে, এবং নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, মার্কেট ক্লোজিং প্রাইসের কাছাকাছি আসতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে মার্কেটের ভোলাটিলিটি অনেকটাই বেশি হয়ে গেছে, মানে প্রচন্ড বেশি মার্কেটে ভোলাটিলিটি রয়েছে। তো দেখুন বন্ধুরা মার্কেট এখানটা কত পয়েন্ট ফল করেছিল, প্রায় 450 পয়েন্ট ফল করেছিল। দেন তারপরে রিকভারিও কিন্তু 450 পয়েন্টের করে ফেলেছে। মানে প্রচন্ড বেশি ভোলাটাইল, মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে, এরকম টাইপের কিন্তু ভোলাটিলিটি চলছে। এরকম মার্কেটে কিন্তু বন্ধুরা অপশন সেলিং করাটা অনেক বেশি সমস্যাদায়ক হয়ে যায়। তো এই মুহূর্তে দেখুন আমাদের কিন্তু লস চলছে, 175 টাকার কাছাকাছি লস চলছে। এই জায়গাটা আমরা প্রফিটটা বুক করে নিয়েছি। হ্যাঁ, কষ্ট কষ্টে এসএল হিট হওয়ার আগেই কিন্তু আমরা প্রফিটটা বুক করে নিয়েছি। তো দেখা যাক, আমার মতে এই মুহূর্তে হয়তো বা মার্কেট এই যে মানে ইন্টারডে হাই, এই ইন্টারডে হাইটাকে ব্রেকআউট দিতে পারে, এবং ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু মোটামুটি এই আপার লেভেল পর্যন্ত 61.8% লেভেল পর্যন্ত মার্কেট উপরের দিকে যেতে পারে। তো বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট প্রচন্ড বেশি ভোলাটাইল, এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমাদের লসই হচ্ছে, যদি আমি আপনাদেরকে দেখাই তো 80-81 টাকার মতো লস হচ্ছে, খুব বেশি লস না। তবে তবে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট কিন্তু এই লেভেলে আশেপাশের দিকে একটা রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করবে, এবং ঠিক এক্স্যাক্টলি মার্কেট এই লেভেলে 61.8% এই লেভেলে আশেপাশে দিয়ে কিন্তু রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে। মার্কেট এইটাকে কিন্তু ব্রেক করে উপরের দিকে যেতে পারছে না, যদিও বা উপরের দিকে 50,500 এর একটা পিএসওয়াই লেভেল রয়েছে। একটা কিন্তু বিরাট বড় চান্স রয়েছে যে মার্কেটে কিন্তু এই জায়গাটা একটা ব্রেকআউট হতে পারে। কেন ব্রেকআউট হতে পারে? অনেকে আছে যারা কিন্তু সেলাররা এদিকে সেল করবে, কিন্তু তারা এসএল কোথায় রাখবে? তারা কিন্তু
এসএল লাগবে 50,500 এর ঠিক একটু উপরে। তো তো মার্কেট কিন্তু তাদেরকে ট্র্যাপ করার জন্য উপরের দিকে একটা ব্রেকআউট দিতে পারে, কিন্তু যদি এখানটায় সেলাররা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এখানে ব্যাংক নিফটি কিন্তু ব্রেকআউট দিতে পারবে না, যার ফলে আমাদেরকে হয়তোবা লস নিয়েই মার্কেট থেকে আজকে বেরোতে হবে। এবং শুক্রবারের দিন আজকে প্রচণ্ড বেশি মার্কেট ভোলাটাইল হয়ে রয়েছে। দেখা যাক, এই মুহূর্তে বাজে প্রায় 1:45 মতো এবং আমি আপনাদেরকে 3টের আগে আপডেট করে জানাচ্ছি যে আমাদের পজিশনে প্রফিট হলো নাকি লস। তো বন্ধুরা ফাইনালি এখানটায় মার্কেটে 61.8%-এর এই যে ফিবো লেভেল, এটাকে মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করছে। এবং যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে নিয়ে আসি, তো দেখুন বন্ধুরা 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু মার্কেট অলরেডি এই যে হাইগুলো ছিল, এই হাই, এই দুটো হাইকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। তো মোস্ট প্রবাবলি কিন্তু বন্ধুরা মার্কেট 50,500 লেভেলের দিকে কিন্তু যেতে পারে এবং মোটামুটি আর কিন্তু 60 to 70%, 70 পয়েন্ট পেলেই কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাবে। আর উপরের দিকে এই যে হলুদ লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1.618 এর ফিবোনাচি লেভেল। তো মোস্ট প্রবাবলি কিন্তু বন্ধুরা মার্কেট অ্যাটলিস্ট এই 50,500 লেভেলের কাছাকাছি যাবে, এটাকে ব্রেকআউটও করতে পারে। কিংবা বন্ধুরা যদি মার্কেটে খুবই খারাপ পরিস্থিতি হয়ে থাকে তাহলে কিন্তু এই ব্রেকআউট দেখানোর পর মার্কেটে ফেলিওরও কিন্তু কনভার্ট হতে পারে, কিন্তু হাই প্রবাবিলিটি এটা বলছে যে মার্কেট কিন্তু 50,500 লেভেলের কাছাকাছি যেতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে মার্কেট সম্পূর্ণভাবে ওপরে গিয়েছে এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে 50,500 লেভেলের কাছাকাছি যেতে পারে। এক্স্যাক্টলি মার্কেট এই মুহূর্তে 50,500 থেকে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে। তবে আমার মতে এখানটা একটা ব্রেকআউট আসতে পারে এখানটাই। আর আমরা যদি প্রফিটের কথা বলি তো 80 টাকা, 83 টাকা, 90 টাকার কাছাকাছি কিন্তু এই মুহূর্তে আমাদের ওভারঅল প্রফিট চলছে। তো লস রিকভার হয়ে গিয়েছে আর প্রফিট চলছে, আর এই মুহূর্তে হয়তো বা এখানটায় ব্রেকআউট আসতে পারে। তো আমরা এই মুহূর্তে বাজে প্রায় 1:45, তো আমি আপনাদেরকে আপডেট করছি 3টের আগে কিন্তু আমরা পজিশনটাকে স্কোয়ার আপ করে দেবো। তো দেখি আমরা পজিশনে স্মল প্রফিট হয় নাকি স্মল লস হয়, আমি আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা এই সিচুয়েশনটা দেখুন যে আমি জানি যে এই জায়গাটায় মার্কেটে রেজিস্ট্যান্স রয়েছে আর আমাদের এই মুহূর্তে প্রফিট চলছে 168, 170 টাকার কাছাকাছি প্রফিট চলছে। তো আমার মনে হচ্ছে যে এখানটায় আমি স্কোয়ার আপ করে বেরিয়ে পড়লে ভালো হয়, কারণ মার্কেট অলরেডি প্রায় দেখুন এখানটায় মার্কেট অলরেডি 800 পয়েন্ট আপসাইড মোমেন্টাম করেছে। এখানটায় 800 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপসাইড মোমেন্টাম করে দিয়েছে আর এখানটায় রেজিস্ট্যান্স রয়েছে, ওপর দিকে কোনো রকম এসএল নেই। আর অন্যদিকে এখানটায় মার্কেট শার্পলি এখানটায় 50,500 লেভেলে ব্রেকআউট করেছে, কিন্তু তবুও আমি এখানটায় পজিশনটাকে হোল্ড করব। মার্কেটে এখানটায় কিছুটা পজিশন হোল্ড করব। আর এই মুহূর্তে বাজেট ঠিক 2টো, আমরা 3টের আগে আগে স্কোয়ার আপ করে দেবো, কারণ এখানটায় কিছু মানুষের তাও কিন্তু সেলিং করবে। তো মার্কেট এখানটায় কিছুটা আপসাইড মোমেন্টাম দিতে পারে, অ্যাটলিস্ট এখানটায় 50,800 এর লেভেলও একখানা রয়েছে। তো দেখা যাক মার্কেট কি 50,800 লেভেলের কাছাকাছি যায় নাকি এখান থেকেই মার্কেট কনসলিডেশন করছে, সেটা আমরা দেখে স্কোয়ার আপ করে দেবো। তো বন্ধুরা এই মুহূর্তে যত বেশি মার্কেট 3PM এর দিকে এগোতে আরম্ভ করে দিয়েছে তত বেশি মার্কেট ভোলাটিলিটি আরো বেশি দেখাতে আরম্ভ করে দিয়েছে, যার কারণে আমি পজিশন থেকে স্কোয়ার আপ করে দিয়েছি। তো যখনই মার্কেট এই জায়গাটায় 50,500 লেভেলটাকে ব্রেকডাউন করলো এবং তারপরে যখন রিটেস্টটাও ফেল হয়ে গেল, এই জায়গাটা রিটেস্ট করেছিল, তারপর যখন রিটেস্ট ফেল হচ্ছিল তখন কিন্তু বন্ধুরা আমরা পজিশন থেকে স্কোয়ার আপ করে দিয়েছি। তো আজকের দিনকে ক্ষেত্রে আমরা প্রায় 153 টাকার কাছাকাছি প্রফিট করতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মার্কেট কিন্তু অনেক বেশি ভোলাটাইল এই মুহূর্তে হতে আরম্ভ করে দিয়েছে। তো অনেকটা কিন্তু উঁচুতে ছিল, তারপরে মার্কেট অনেকটাই নিচে নেমে গিয়েছে। আর এর ফলে কিন্তু বন্ধুরা মার্কেট আবার যে 50,500 লেভেলটাকে ব্রেক করবে তারপর আবার উপরে যাবে, এটা সম্ভাবনা অনেকটা কমে গেছে, যার কারণে আমার মনে হলো যে পজিশন থেকে স্কোয়ার আপ করে দিই। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং আপনি কি ধরনের ট্রেডিং করেন এবং আপনি কোন ধরনের ট্রেডিং এর ভিডিও দেখতে চান, এবং আপনার যদি কোনো কন্টেন্টের ব্যাপারে প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।